গ্রন্থটাকে 5টা গ্রন্থ আছে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক মনে রাখতে পারি। এই যুগের ভাবিরা পচা, এই যুগের ভাবিরা পচা। এই যুগের দিয়ে এই যুগের হচ্ছে যুগবাণী। এই যে একটা পাইলাম যুগবাণী, যুগবাণী কিন্তু কাব্যগ্রন্থ না, যুগবাণী কাব্যগ্রন্থ নয়, একটি গ্রন্থ। তাহলে কাজী ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। তারপরে কি ভাবিরা, ভাঙার গান, ভাঙার গান, ভাবিরা দিয়ে আমি লিখলাম ভাঙার গান। পচা, এখানে আছে ভাবির গতে বিষের বাসি। পচা হচ্ছে প্রলয় শিকার। চতে হলো চন্দ্রবিন্দু, নিচে চলে গেছে বেশি। চতে হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে আমরা 5টার কথা বলছি। এই যুগের হচ্ছে যুগবাণী। তাহলে প্রথম গ্রন্থ, নিশ্চিত গ্রন্থ যুগবাণী, প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ যাচ্ছে এই যুগের ভাবিরা। গত হচ্ছে বাগান গান, গত আর পরের গত হচ্ছে বিষের বাসি, আর পচাতে প হচ্ছে প্রলয় শিকার, চতে হচ্ছে চন্দ্রবিন্দু। এই যে 5টা হলো, 3টা 5টা। এখন কাব্যগ্রন্থ নিষিদ্ধ প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিষের বাসি। বিষের বাসি, ভাবিদের সাথে প্রেম করলে বিষ খেয়ে মরতে হবে, বুঝছেন? পরকিয়া করা যাবে না। বিষের বাসি কাজী ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ হচ্ছে বিষের বাসি। প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী। সর্বশেষ গ্রন্থ তাহলে যদি বলে তাহলে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু 1931 সালে প্রকাশিত হয়। চন্দ্রবিন্দু 1931। আর এখানে যুগবাণী 1922। প্রথম নিষিদ্ধ গ্রন্থ 1922 যুগবাণী। এরপর হচ্ছে বিষের বাসি 1924 অক্টোবরে। এই ভাঙার গান এটাও 1924 সালে কিন্তু নভেম্বরে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু শিখে ফেললাম। প্রথমত আমরা 5টি নিষিদ্ধ গ্রন্থ মনে রাখার জন্য একটি টেকনিক পাইলাম, যে এই যুগের ভাবিরা পচা, এই যুগের যুগবাণী, ভাবিরা, ভাঙার গান, বিষের বাসি, প্রলয় শিকার, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ, প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী, প্রথম কাব্যগ্রন্থ বিষের বাসি। কয়েকটি প্রশ্ন উত্তর শিখলাম। আর প্রথমে 3টা উপন্যাসের কথা বলেছি। কাজী ইসলাম 3টে উপন্যাস লিখেছে। বাকুম, বাদনহারা, বাদনহারা হচ্ছে একটি পত্র উপন্যাস। তারপরে হচ্ছে কোয়েলিকা, এবং কি বাকুম মতে মৃত্যুকথা। মৃত্যুকথা থেকে আরেকটা বলেছে আবুল মনসুর আহমেদের জীবন ক্ষুধার কথা। ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন, নোটিফিকেশন পাবেন। আল্লাহ হাফেজ।